থান্ডার রোবটের এই মনিটরটা 23,000 টাকা বাজেটে গেমার্সদের জন্য একটা নো ব্রেনার ডিল। দ্যাটস দ্য রিভিউ, শেষ এখানেই। থান্ডার রোবট থর ZPF 25 F240 এই মনিটরটা আমাদের স্টুডিওতে আসছে প্রায় 2 সপ্তাহ হবে। অ্যান্ড ইউজুয়ালি মার্কেটে এই বাজেটের হাই রিফ্রেশ রেট মনিটরগুলোতে প্যানেল অত আহামরি হয় না। সো আমাদের এক্সপেকটেশনও ওইরকমই ছিল। এবং এটা যেহেতু 23,000 টাকায় 280 হার্জ দিচ্ছে, তাও আবার আইপিএস প্যানেল, সো আমাদের একটু ডাউট হইলো এটা মেবি কোনো র্যান্ডম প্যানেল মেকারদের কাজ। কিন্তু পরে একটু ঘাটাঘাটি করে দেখলাম যে আসলে ব্যাপারটা এরকম না। সো আমরা একটু অবাক হয়ে গেলাম যখন জানতে পারলাম এইটার প্যানেল মেকার মানে ম্যানুফ্যাকচারার হচ্ছে AUO কর্পোরেশন। অ্যান্ড এটা কোনো যদুমধু কোম্পানি না, ওরা বেশ রেপুটেশনের সাথেই মনিটরের জন্য প্যানেল বানিয়ে আসতেছে সেই 2001 সাল থেকে। এটা একটা তাইওয়ানিজ কোম্পানি যারা অপটো ইলেকট্রনিক্সে স্পেশালাইজড। ওদের ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে আপনারা গুগল করে জেনে নিতে পারেন, আমরা ওই ডিটেলসে না গেলাম। আমরা চলেন মনিটরটার ভালো খারাপ দিকগুলো নিয়ে এবার কথা বলি। বক্সে আপনারা মনিটরের সাথে এর জন্য একটা পাওয়ার কেবল আর একটা ডিসপ্লে কেবল পাবেন। সো নাথিং ফ্যান্সি হিয়ার। মনিটরটা অ্যাসেম্বল করা খুবই সোজা, জাস্ট দিস অ্যান্ড প্লেটটা দিস, তারপরে এইখানে এটা লাগাই নিলেই হবে। ব্যাক পার্টে একটা ডিসপ্লে পোর্ট, HDMI পোর্ট আর একটা পাওয়ার পোর্ট আছে, সাথে অডিওর জন্য আরেকটা জ্যাক থাকছে। সামনে থেকে দেখলে খেয়াল করবেন মনিটরটার বেজেল বেশ থিন, অ্যান্ড লোগোটা দেখলে মনে হইতে পারে যে এটাতে লাইট জ্বলে, বাট আসলে ওইরকম কিছু না, এটা মেবি রেডিয়াম বা কিছু একটা। সো এটা একটু ইলুমিনেট করে, বাট এটা কোনো লাইট না। অ্যাট ফার্স্ট OSD প্যানেলটা চাইনিজ ল্যাঙ্গুয়েজে থাকে, সো এটা আগে ফিক্স করে নিতে হবে। ভয়ের কিছু নাই, দেখে ভয় মনে হয়, আমারও একটু স্ট্রাগল করা লাগছে, বাট বলে দিচ্ছি এটা কীভাবে ফিক্স করবেন। OSD প্যানেলের একদম রাইট মোস্ট ট্যাবের ফার্স্ট অপশনে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, সো ওইখানে গিয়ে ইংলিশ চেঞ্জ করে নিলেই হবে। দ্যাটস ইট। প্লাস্টিক বডি অ্যান্ড প্লাস্টিক বেজ, বাট চিপ ফিল হয় না। বেসটার ভিতরে একরকম খাঁজ কাটা একটা পার্ট আছে যেখানে আপনি চাইলে আপনার ফোন স্ট্যান্ড করে রাখতে পারবেন, হুইচ ইজ গুড, আই লাইক ইট, এবং কাজেও দিবে। বাট এটা করতে গিয়ে মনে হয়েছে বেসটা একটু সামনের দিকে আগায় আসছে, যেটা অনেকের পছন্দ নাও হইতে পারে। অ্যান্ড চিপ ফিল না হলেও আরেকটা ব্যাপার যেটা, যে বেসটাতে আরেকটু ওয়েট বেশি দিতে পারতো, তাহলে টিল্ট আপ ডাউন এই মুভমেন্টগুলো আরামসে করা যেত আর কি এক হাত দিয়ে। সো এখন যেটা হয়, আপনি এক হাত দিয়ে করতে গেলে একটু প্রবলেম হবে, আপনার 2 হাত দিয়ে করা লাগবে। বাট এটা আসলে কমপ্লেন করার কিছু নাই। সো অ্যাডজাস্টমেন্টের অপশন হিসেবে এটা জাস্ট 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি টিল্ট হয়। 100 mm ইন্টু 100 mm ভিসা মাউন্ট সাপোর্টেড, সো আপনি এটা যে কোনো মনিটর আর্মে ইজিলি অ্যাটাচ করতে পারবেন। যেহেতু এটা একটা 280 হার্জ মনিটর, সো আইডিয়ালি এটার সোল পারপাস হওয়ার কথা গেমিং পারফরমেন্স টেস্ট করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হইলো গেম খেলা, একটু কুইক রিয়েক্ট করে দেখা যে আসলে এটা কেমন পারফর্ম করতেছে। আই ওয়াজ এক্সপেক্টিং গেম খেলতে গেলে এটার মধ্যে মানে ব্লারিনেস থাকতে পারে, ঘোস্টিং থাকতে পারে, কনসিডারিং খুব অ্যাফোর্ডেবল প্রাইসে একটা ভালো স্পেক্স দিচ্ছে। বাট এটার গেমিং পারফরমেন্স দেখে আমি আসলেই অবাক হয়েছি। সো ইউএফও টেস্ট বলেন, ইন গেম পারফরমেন্স বলেন, সব কিছুতেই এটাতে কমপ্লেন করার মতো তেমন কোনো ইস্যুস নাই। একটু খুব স্লাইটলি ঘোস্টিং ইস্যুস আছে, সো আদারওয়াইজ এভরিথিং এলস ইজ স্মুথ, ইউ ক্যান প্লে এনি গেমস উইদাউট এনি ইস্যুস। ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই রেসপন্সিভ ছিল, যেটা কম্পিটিটিভ প্লেয়ারদের জন্য একটা অ্যাডভান্টেজ। এতক্ষণ গেমিংয়ের কথা বললাম, বাট আমরা অনেকেই আছি যারা গেমিংয়ের পাশাপাশি প্রোডাক্টিভিটিও করি। যেমন পার্সোনালি আমি গেমও খেলি অ্যান্ড আমি ডিজাইনের কাজও করতে হয়। ইন দ্যাট কেস শুধু রেসপন্সিভনেস ভাবলেই হবে না, এটার কালার অ্যাকুরেসি নিয়েও কথা বলতে হবে। শুরুতে ক্যালিব্রেট করে নিলাম, ক্যালিব্রেট করার পরে আমরা যেই রেজাল্ট পেলাম সেটা শেয়ার করি। 98.9% sRGB, 93.2% Adobe RGB, আর 89.4% DCI P3 কাভারেজ পাইছি এটাতে। দেন আমরা এটার এক্সটেন্ডেড ভেরিফিকেশন টেস্ট চার্ট সিলেক্ট করে মেজার করে দেখছি, অ্যান্ড ডেল্টা ইয়ের ভ্যালু পাইছি 1.05, হুইচ ইজ এই বাজেটে ভেরি ইমপ্রেসিভ। ম্যাক্স ডেল্টা ইয়ের ভ্যালু ছিল 2.87। কালার চেকার ডিসি টেস্ট চার্টের ভ্যালুটা আবার একটু চেঞ্জ হয়ে গেছে, এটা ডেল্টা ইয়ের ভ্যালু নেমে আসছে 1-এর নিচে, আবার ম্যাক্স ডেল্টা ইয়ের ভ্যালু চলে গেছে 9-এর কাছাকাছি। সো এখানে যেটা বলবো, আসলে কালার সেন্সিটিভ কাজের জন্য এই ধরনের বাজেট মনিটরগুলো না, সো এটা মাথায় রাখবেন। বাই দ্য ওয়ে, ওরা বলতেছে এটা HDR সাপোর্টেড, অ্যান্ড আমরাও দেখতেছি এটা সাপোর্টেড, বাট এটা HDR সার্টিফাইড না। ভিউইং অ্যাঙ্গেল ওয়াজ ওকে, সাইড থেকে দেখলে একটু কালার শিফটিং আছে, বাট ইজ ম্যানেজেবল। আইপিএস প্যানেলের একটা মেজর ইস্যু হচ্ছে এটার ব্যাকলিট ব্লিডিং। সো সব মনিটরই কম বেশি থাকে, অ্যান্ড এটাতেও আছে, চারদিকেই ব্লিডিং বোঝা যায়, তবে টপ লেফট কর্নারে মনে হয়েছে একটু বেশি। তবে এই ইস্যুটা আবার মানে একদম ব্ল্যাক স্ক্রিনে না গেলে অতটা এটা নোটিসেবল কিছু না। এই মনিটরটা বাংলাদেশে ইম্পোর্ট করতেছে ব্লিস্টেল ইলেকট্রনিক্স, তারা থান্ডার রোবটের অফিসিয়াল ইম্পোর্টার, অ্যান্ড এই মনিটরটাতে 3 বছরের ওয়ারেন্টিও দিচ্ছে। সো আমরা কিন্তু এটা লং টার্ম টেস্ট করতে পারি নাই,
কিন্তু এখানেই হচ্ছে মজার ব্যাপারটা যে টেস্ট করতে পারি নাই, কিন্তু 23,000 টাকা বাজেটে 280 হার্জের একটা মনিটর 3 বছর ওয়ারেন্টি সহ আসতেছে। সো এইখানেই আসলে আমি খুশি হয়ে গেছি ডিলটা শুনে। আলটিমেটলি যারা কম্পিটিটিভ গেমিংয়ের জন্য একটা হায়ার রিফ্রেশ রেটের মনিটর চাচ্ছেন বাজেটের মধ্যে, সো তাদের জন্য আই থিঙ্ক ইট ইজ এ ভেরি গুড ডিল। বাট যারা খুবই কালার সেন্সিটিভ প্রোডাক্টিভ কাজের জন্য মনিটর চাচ্ছেন, তারা এই ব্যাপারটা মাথায় রাখবেন যে এটা আপনাদের জন্য আইডিয়াল না। সো অন্যান্য ব্র্যান্ডে আমরা এই বাজেটে 200 থেকে 240 হার্স পর্যন্ত দেখছি, বাট ওইগুলোর প্যানেল আসলে কতটুকু পারফর্ম করতেছে ওইটাও আবার জানা নাই। সুযোগ পাইলে আমরা এই রেঞ্জে অন্যান্য মনিটরগুলো নিয়েও ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।